হ্যালো, আমি অত্যন্ত দুঃখিত যে টেকনিক্যাল সমস্যার কারণে আমার আগেই কারণ লোক সংখ্যা অনেক, তৃণমূল অনেক, যে কারণে মানে এটাতে দেখাচ্ছে শুধু 3 জন আমি অ্যাড করতে পারবো। যাই হোক, দেখি এবার কি হয়। আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আর কি, হচ্ছে না আর কি, অ্যাপিয়ারেন্স ভালোভাবে হচ্ছে না। যাক, দেখি এবার। হ্যাঁ জুয়েল, তুমি অ্যাড হইতে পারতেছো? এই তো, হ্যাঁ তুমি হ্যাঁ, অ্যাপিয়ারেন্স হইছো। আমি তো জামানরেও পাঠাইছি, ওই লিংক পাঠাইছি, তারপর আলামিনরেও পাঠাচ্ছি। ওখানে নেট প্রবলেম প্রচুর। হ্যাঁ জুয়েল, শুনতে পারতেছো? জি ভাই। এই যে নিলয় ঠিকই আসতেছে, কিন্তু মানে আসতেছে না, দাঁড়াও দেখি। ওরা রেডি হোক, দেখি দাঁড়াও, আরেকজন অ্যাড করতেছি আমি, নিলয় রে। হ্যাঁ, মেবি ইউ কানেক্ট হয়েছে। ওরা ঠিকই হচ্ছে, কিন্তু এই তো, হ্যাঁ আসছে। নিলয়, জি ভাই। আবার জুয়েল কই গেল? হয়তো ভাই, হয়তো কোনো টেকনিক্যাল কোনো প্রবলেম হচ্ছে। আমার কাছে তাই মনে হচ্ছে। হুম। দাঁড়াও, ওই যে আরেকটা ছেলের আমি অ্যাড করতেছি, দেখি ও আসতে পারে কিনা। দেখ নিলয়, তুমি কেমন আছো তাহলে ভাই? ভাই, এখন তো আছি আমি আমাদের আমাদের মতো আছি। ঠিক আছে। এলাকায় তো কাটাকাটি, এলাকায় তো এরকম ভাবে যাওয়া হয় না আমাদের। আচ্ছা। সব তো আর আপনি তো চৌহাটি ইউনিয়নের অবস্থা মোটামুটি সবই অবগত জানেন। চৌহাটি ইউনিয়নের আমরা যে নেতার পিছনে দৌড়াইতে মানে তাদেরই কোনো ভ্যালু নাই। আমরা তো সাধারণ এলাকার নগণ্য কর্মী। আচ্ছা আচ্ছা, এই যে সজীব আসছে ঠিকই। সজীব তো জি কানেক্ট ভাই। হইতে পারছে। সজীব কেমন আছো ভাই? এই তো ভাই, ভালো ভালো আছেন ভাই? আমি তো ভাই দেখতে পাচ্ছি না তোকে। সমস্যা নাই, সবাই দেখতে পারতেছে, কিন্তু আমি তোমাদের দেখতে পাইতেছি। তোমার তো দেখতে আমি পারতেছি তো না, আপনাকে টেনশন করো দেখতেছি না। না। আমারে আমারে দেখতে হবে না, কিন্তু তুমি তোমারে সবাই দেখতেছে। প্রিভিয়াস লাইভেও আমি এরকম হয়েছিল, আমার কাছে বলছে আর কি। যাই হোক, নিলয় তাহলে, মানে তোমাদের সাথে কি কেউ যোগাযোগ করছিল? না ভাই, আমাদের সাথে কেউ যোগাযোগ করে নাই। এখন আমরা ছাত্রলীগের যেমন চৌহাটি ইউনিয়নে, ঠিক আছে, জামান ভাই আছে। আমি মাঝে হ্যাঁ মাঝে যোগাযোগ হয়, আমার মূলের সাথে যোগাযোগ হয়। দ্বিতীয়ত আমি হয়তো 2-3 দিন মনে করেন আমাদের উপজেলার যে যুবলীগ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই, ওনার সাথে মাঝে মাঝে ফোন দিতাম। ঠিক আছে, চৌহাটি ইউনিয়ন আওয়ামী লীগের তো মাঝে মাঝে আনোয়ার ভাই আমি নিজের থেকে ফোন দিছি। হ্যাঁ আমি হ্যাঁ। ভাই একটু পরের থেকে আমি কোনো নেতার ফোনে, আমার কাছে কোনো ফোন আসে না। আচ্ছা আচ্ছা, সজীব তোমাদের কাছে কি ফোন আছে? ফোন আইছে কারো সিনিয়র নেতাদের? ভাই আমার কাছে কোনো ফোন ফোন আসে না ভাই। আমি বলছি না ভাই, যে আমাদের হ্যাঁ হ্যাঁ। জামায়াত একজন রুবেল ভাই আছে ভাই। সে একমাত্র যোগাযোগ করে ভাই, তাছাড়া ভাই ওর দ্বিতীয় কেউ নাই ভাই যোগাযোগ করার মতো। তারপরে ভাই আমাদের বন্ধু বান্ধব আলামিন বলেন, জামান ভাই বলেন, বা হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ আছে চঞ্চল বলেন, তার কথাই বলেন, হ্যাঁ এদের হ্যাঁ সাথে হ্যাঁ। যোগাযোগ আছে। কিন্তু ভাই উপজেলা পর্যায়ে আমাদের সাথে কেউ যোগাযোগ করে না ভাই। 5ই আগস্টের পরে আমরা কিভাবে আছি, কিভাবে চলতেছি, হ্যাঁ কিভাবে হ্যাঁ কি হ্যাঁ কিভাবে কি করতেছি ভাই, কোনো কিছু হ্যাঁ নাই হ্যাঁ। ভাই। উপজেলা ছাত্রলীগের সভাপতি বা সেক্রেটারি তোমাদের সাথে কোনো যোগাযোগ করছে? না, শুধু একদিন শুধু ভাই সুমন ভাইয়ের সাথে কথা হয়েছিল, বা সুমন ভাইয়ের সাথে প্রায় প্রায় কথা হয়, হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ। জামিল ভাইয়ের সাথে ভাই কথা হয় নাই। পাঁচই আচ্ছা আগস্ট করে আচ্ছা। কথা হয় নাই, এবং কি জানিও না, বা তার কোনো খোঁজ খবর আমাদের কাছে নাই, এবং জেলা কি তারা ছাত্রলীগ, আমাদের কোনো খোঁজ খবর নেয় না ভাই। সজীব জেলা ছাত্রলীগ কোনো যোগাযোগ করছে তোমার সাথে? জেলার সাথে যোগাযোগ নাই, কিন্তু আমি ফোন দেওয়ার সাথে কথা বলি ভাই, মেসেজ করে কথা বলি বা এটি করি। ওই বাপ্পি ভাই আছে, তারপরে আপনার ওই আতিক ভাই আছে, সাভারের আলামিন ভাই হ্যাঁ আছে, হ্যাঁ আর অনেক আছে হ্যাঁ যে হ্যাঁ। আমি যোগাযোগ করতে বলি, কিন্তু তারা তো মাঝে মাঝে ফোন দেয়। কিন্তু ভাই বেশিরভাগ সময়টা ভাই আপনার সাথে কথা বলা হয়। হুম আর এই হুম হুম। পাশে আপনার রিফাত ভাই আছে, আপনাদের এই প্রত্যাশা মনে হয় যুবলীগের এবার প্রার্থী, যুবলীগের প্রার্থী। আচ্ছা আর আচ্ছা। আপনার আর আনো পৌরসভাতে আছে আপনার আনোয়ার ভাই যোগাযোগ করেছে তোমার সাথে? আমার সাথে যোগাযোগ করে নাই, কিন্তু আমি তার সাথে একদিন দেখা বলছি, দেখা হয়েছিল তার সাথে। তো যাই হোক, সেটা পার্সোনালি একটা মানে একটা দুর্ঘটনা ঘটে গেছে, ঠিক আছে ভাই। ওটা একসময় আপনার এক কথা হয়ে বলবো। তো তার আমার কিছু বলা আছে তার কাছে আর কি, তা আচ্ছা বলতে পারি নিলয়, নাই।
আচ্ছা দাঁড়াও, নিলয় কিছু, নিলয় আনোয়ার ভাই তোমার সাথে যোগাযোগ করছে বা মিন্টু? না ভাই, আমার সাথে কোনো যোগাযোগ হয় নাই। আমি ওনাকে 2-3 দিন ফোন দিছি এবং কি ঈদের আগেও আমি ফোন দিছি। বললো যে ঈদের মধ্যে এলাকায় ঢুকবে। আমি বললাম যে ভাই আমিও যাব। অবশ্য আমার চাকরির সমস্যার কারণে আমি ঈদের মধ্যে এলাকায় যাইনি। আমার সাথে আর যোগাযোগ হয় নাই। আমার আচ্ছা উপর দিয়ে কোনো সময় কল ব্যাক করা আমাদের যে সিনিয়র নেতা কর্মী যাদের ছায়া ছত্র ছায়া আমরা থাকতাম, তারা আমাদের হ্যাঁ, সাথে কোনো সময় একটা ফোন দিয়ে তো কেমন আছে বাসার বিষয় ভালো কি মন্দ আমি পাই নাই। আচ্ছা নিলয়, এখন আমি তোমার বলি, তোমাদের দুইজনকে বলি, এখন হুম। শোনো, নেত্রী নির্দেশনা, এখন মাঠে থাকতে হবে, মাঠে নামতে হবে। এখন আমরা জি যদি ভাই। যাই, আমরা দেশে যাই যদি তোমাকে ডাক ডুক দিই, তোমাকে কি আমি পামো কিনা তোমরা একটু কয়ে দাও ভাই, তাইলে মনে করো যে ইনশাল্লাহ ভাই আমরা। অবশ্যই ভাই ভাই পাবেন শুনুন ভাই। ভাই। ভাই আমার ঠিক আছে। এর মধ্যে কথা আছে ভাই। নিলয় শেষ করুক, সজীব নিলয় শেষ করুক, তারপর তুমি বলো। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে। এখন ভাই হচ্ছে আমি জয় বাংলার লোক, ঠিক আছে, আমি আপনাদের সংগঠনের লোক, আমি ছাত্রলীগের একটা কর্মী, আমি জয় বাংলা শিখছি, আমি আপনাদের সাথে সবসময় আছি। কিন্তু আমি আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনারা তো সিনিয়র নেতৃবৃন্দ তাই না, হ্যাঁ আপনাদের হ্যাঁ তো আমার ট্যাকেল দিচ্ছেন তাই না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাদেরই তো সত্য জয় বাংলা বলতেছি। হুম হুম তো হুম। ভাই আমি আপনাদের জন্য দিন নাই রাত নাই, ঠিক আছে, একটা জয় বাংলার কর্মী হয়ে চৌহাট ইউনিয়ন ধামরাই উপজেলার একদম শেষ বর্ডার, যেখানে হ্যাঁ মানুষ মনে করেন একদম টাঙ্গাইল ডিস্ট্রিক্টের লাস্ট, এখান থেকে গিয়ে ধামরাই উপজেলায় প্রোগ্রাম করে হুম আবার হুম ব্যাক করে সারা রাত ভরে যে প্রোগ্রাম গুলো আমি সফল করেছি বিগত দিনে। হুম হুম তো হুম। সেই পরিপ্রেক্ষিতে আমি কোনোদিন মনে করেন একটা নেতা বা একটা আমাদের যাদের লিড দিত, হ্যাঁ হ্যাঁ কোনোদিন তো হ্যাঁ। তাদের মধ্যে সেরকম ভালোবাসা পাই নাই ভাই। নিলয়, তোমরা কি করছো বলেন ভাই। বা না করছো 5ই আগস্টের পূর্বে, যে যাদের পিছনে রাজনীতি করছো, হয়তো তোমাদের মূল্যায়ন করে নাই, তার জন্য বুঝছো আমি আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, আমি তাদের হয়ে তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। ঠিক আছে, কিন্তু আমরা তোমাকে নিয়ে আগাইতে চাই। ঠিক আছে, তোমরা যেভাবে বলবো আমরা ওইভাবেই মানে চলবো। মানে ভাই কর্মীদের বাইরে যায় আমরা কোনো ডিসিশন নিব না। আমাদের ভাই আমাদের ইউনিয়নের সকল ছাত্রলীগের পক্ষ থেকে আপনার কাছে আমার একটাই দাবি, কারণ একটা কর্মী তো কারো কাছে ভালোবাসা ছাড়া কিছু চায় না, টাকা পয়সা বা দ্বন্দ্ব যেগুলা চায়, জয় বাংলার সবাই তো মনে করেন কর্মী আপনাদের, আপনাদের তো একটু ভালোবাসা পাইলে খুব খুশি থাকবেন। তুমি শোনো, এই ব্যাপারে লজ্জিত দেখো, 5ই আগস্টের পরে কেউ যদি মেসেজ নাও দেয়, আমি কিন্তু তোমাদের দিছি বা আমি তোমাদের খোঁজখবর নেওয়ার অবশ্যই চেষ্টা করছি। অবশ্যই। কারণ হম। শোনো, তোমরা ধামরার একদম লাস্ট বর্ডারে, তোমাদের খবর কেউ রাখে না, এটা আমি জানি। জি। বড় বড় নেতাকে খবর রাখে না, মামুন ভাইয়ের মতো মানুষের খবরই রাখে নাই। আর তোমরা তো ছাত্রলীগ, তোমরা তো সিঙ্গারা পার্টি। আমাকে বড় বড় নেতার কাছে তোমরা হলো সিঙ্গারা পার্টি। জি তাদের ভাই। মিটিং যাইবো, দলের দুর্দিন থাকবো, তোমাকেও দরকার, যেই দলের দুর্দিন সময় আসবো তোমরা পঞ্চায়েতের বাল, নেতাকে কথা এটা। কিন্তু আমরা চাই, আমরা আমরা শোনো যোগ্য নেতৃত্ব চাই, যেখানে কর্মী মূল্যায়ন হবে ভাই। আমি এরকম মনে করি ধামরাই উপজেলা আওয়ামী লীগটা বা আপনারা বিগত আগামী সামনে যে সংগঠন গুলা আরো আগানোর জন্য যে কাজগুলা করার দরকার, কিন্তু ভাই কর্মীর যে সাধারণ ভালোবাসাটা, এটা আমি আপনার কাছে দাবি করি, আমার আমার প্রাণের দাবি ভাই। দেখো নিলয়, আমি তোমার ব্যাপারে একটা কথা বলি, যখন তুমি আমাদের সাথে মিছিল মিটিং করতা, এখন তুমি ব্যবসায়ী মানুষ, এখন তুমি নিজে একটা হসপিটাল চালাও, কিন্তু দেখো তোমার মতো মানুষ ধামরাই উপজেলা আওয়ামী লীগ বা যুবলীগের নেতা কর্মীরা তোমার চিনে না। এটা আমাদের ব্যর্থতা ভাই। তুমি, আমার মনে আছে এমনও সময় আছিল যে তুমি পায়ের খরচ বহন করে তুমি মিছিল মিটিং আসতা, মিছিল মিটিং করে যাইতে এই 20 কিলোমিটার দূর থেকে। কাজে তোমাদের যদি না চিনাইতে পারি, বা তোমাদের যদি নেতারা না চিনে বা আমরা না চিনি, এই লজ্জা আমাদের, এই ব্যর্থতা আমাদের। ভালো থাকো নিলয়। আর সজীব, তুমি কি অবশ্যই। কইবার চাইছিল কও, কইলে তুমি আবার দুইজনের সুযোগ দিতে হবে আবার, বুঝছো তো, মানুষ ঠিক আছে অনেক। ভাই। এখন ভাই ভাই বিগত দিনে আমাদের সিনিয়র যে নেতৃবৃন্দ থেকে যে আশাগুলা, যে একটা কর্মী হিসেবে সিনিয়র নেতার কাছে যে আশা বা প্রত্যাশা থাকে, একটা কর্মীর যে সাধারণ মনে করেন আন্তরিকতা, যে ভালোবাসা, যে সম্পৃক্তি বন্ধনটা যে পারস্পরিক, এই বন্ধন গুলো ভাই আমি আগামীতে মনে করেন আপনার থেকে চাই, ঠিক আছে। এটা যেটা এই নাই যে একটা লীগের কর্মী, কারণ আমার দুঃখ লাগে আমি যখন বিয়েতে করছি, ঠিক আছে, যাই হোক জানেন আপনি, আমরা সাধারণ একটা ইউনিয়নের কর্মী, একটা উপজেলা বা লেভেলের একটা যুবলীগের বা সিনিয়র নেতৃবৃন্দের কাছে একটা ছাত্রলীগের ইউনিয়ন কমিটি থেকে গিয়া বলে যে তোমরা কিছু করে ম্যানেজ করে দিও, তারপরে আমরা মনে করো দেখে দিই না কমিটি।
আমরা আচ্ছা যদি আচ্ছা এই কমিটি আনি এই রাজনীতি আমার দরকার নেই। আচ্ছা আচ্ছা কারণ আমি জানেন ভাই জানি আপনি জানেন ঠিক আছে এই ব্যাপারে আপনার কাছে আমরা দীর্ঘদিন গেছিলাম সোহেল ভাই সহ। আমি তাইলে ভাই এই কথা আমি যদি যে সিনিয়র দেখো টাকা কোনো কিছু টাকা তুমি কমিটি চায় তাইলে ভাই নিলয় এটা কি নিলয় দুঃখজনক। তুমি তো তাও একটা জায়গায় পড়াশোনা করে একটা জায়গায় চাকরি বাকরি করে নিজে একটা প্রতিষ্ঠান করে দিচ্ছ। তোমার জি ভাই জামান ভাইয়ের পরিস্থিতিটা দেখো। জামান ভাই করতে করতে যায় আজকে জীবনটাই শেষ করতে। তুমি আমার সিনিয়র মানুষ, সামনে যে মুখ দেখামো বুঝছো, সেই জুইয়া আমার রাখো নাই তোমরা। আমি অনেক জায়গায় ধর্ণা দিছি তোমার জামানের জন্য, কিন্তু আমি জামানের জন্য কিছু করতে পারি নাই ভাই। জীবনটা শেষ করতে এই সংগঠনের পিছনে। তাও একটা জায়গায় আছে, একটা বয়স আছে, তোমরা একটা জায়গায় গেছো সেটে হয়ে। জামানের পরিস্থিতি কি বলো? আমাদের একটা দুঃখ লাগে আমরা ছাত্রলীগের কর্মী একটা আমাদের যদি একটা কমিটি অন্তত বলতে পারতাম যে আমি ছাত্রলীগের হ্যাঁ অমুক পদে এই লোক আমি আমার পরিচয়টা বহন করতে পারতাম। আমি বাংলাদেশ আওয়ামী লীগের বা বাংলাদেশ ছাত্রলীগের এই কর্মীটা আমি আমার হ্যাঁ আমার সন্তান যেন বলতে পারতো যে তোমার পিতা হ্যাঁ আমার বাবা আমার এই পরিচয় দেন সংগঠন থেকে। ওকে ওকে নিলয়, তাহলে ভাই আমি একটু সজীবের কাছে যাই, সজীবের কাছে যাই আবার তোমার আলামিন ভাই জামান ভাই ওয়েট করবো আছে, বুঝছো হ্যাঁ তো? ওদের একটু সুযোগ দিতে হবে, ঠিক আছে? অবশ্যই ঠিক আছে ইয়ে, চলেন। তুমি তাহলে তুমি লিভ নিতে পারো, তুমি লিভ নাও, তাহলে আমি তোমার জামান বাইরে আনি, তুমি একটু লিভ নাও। ঠিক আছে তুমি লিভ নাও, যেহেতু তিনজনের বেশি বলা যাইতেছে না, তুমি একটু লিভ নাও। সজীব, তুমি বলো, ভাই তুমি কিছু একটা বলতে চাইছো, তুমি বলো ভাই। ভাই আমি যেটা বলতেছিলাম, আমাদের 5ই আগস্টের পরে, হ্যাঁ হ্যাঁ আমাদের 5ই আগস্টের পরে হ্যাঁ আপনার এই লাইভে হ্যাঁ হ্যাঁ কলমে হ্যাঁ হ্যাঁ কিংবা আপনি অনলাইনে আমাদের হ্যাঁ একজন হ্যাঁ। রুবেল ভাই আছে। শোনো, আমার সম্বন্ধে কিছু বলতে হবে না, তুমি সংগঠন না সম্বন্ধে তুমি আমার সমালোচনা গুলো বলো। ভাই ভাই আমার সমাজে সেটা বলতেছি ভাই, যেহেতু কেউ কোনো খোঁজ খবর নেয় নাই, বলবো না ভাই, যে জিনিস তার কথা তো বলতে হবে না ভাই। না না না, তুমি আমার আমার সম্বন্ধে কিছু বলো না, আমার বহুত ভুল ত্রুটি আছে, তুমি সংগঠনের ভুল ত্রুটি ধরো, আমার ভুল ধরো তুমি, ঠিক আছে? তুমি আমার ভুল ধরো। হ্যালো, জামান, হ্যালো হ্যালো, সজীব, হ্যালো। হ্যাঁ সজীব, আসছো? জি ভাই, নেট সমস্যা বুঝলো। আচ্ছা, তোমার আলামিন বাইরেই করো, মানে অ্যাড করো। হ্যাঁ আলামিন, দাঁড়াও, আলামিন এবার অ্যাড করে নেই। আলামিন হয়তো ঠিক অ্যাড আছে হইতে ভাই। পারবে এবার, কারণ হ্যাঁ আলামিন সম্ভবত অ্যাড হচ্ছে। যাক, ফাইনালি আলামিন তোমার আমি মনে হয় রিচ করতে পারলাম। আলামিন, ও আলামিন, তোমার আমি রিচ আসসালামু করতে আলাইকুম পারলাম। ভাই। ওয়ালাইকুম সালাম, ভালো আছো না আলামিন? জি ভাই আছি আলহামদুলিল্লাহ। আছেন? সজীব, আমি তোমার আলামিন ভাইয়ের একটু কথা নেই। হ্যাঁ, কারণ ও অনেক সময় ট্রাই করতেছে, বুঝছো? ঠিক আছে ভাই, ঠিক আছে। আলামিন,
আমি তোমার প্রথম প্রশ্ন করি, সেটা হলো পরে হ্যাঁ, তুমি আর জামান দৃশ্যত এবং ফিজিক্যালি তোমরা বিভিন্ন মিছিল মিটিং এ ঢাকাতে অংশগ্রহণ করছো। আমার কথা হইলো যে মানে চৌহাটি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি বা সাধারণ সম্পাদক তোমার সাথে কোনো যোগাযোগ করছে কিনা? ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তার কোনো কার্যক্রম নাই। হ্যাঁ হ্যাঁ সে বিচ্ছিন্ন, সাংগঠনিক গতিশীলতা বিচ্ছিন্ন। হ্যাঁ এবং হ্যাঁ। আমার সাথে 5 আগস্টের পর শিকদার আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ওনার সাথে আমার দুইবার দেখা হয়েছে। আচ্ছা, মিন্টু ভাই কোনো যোগাযোগ করছিল তোমার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি? না, সে কোনো চেষ্টা করে নাই এবং তার কোনো ক্ষেত্রে কেউ বলতে পারবে না। আর ইয়ে জেলা আওয়ামী লীগ থেকে বা উপজেলা আওয়ামী লীগ থেকে তোমার সাথে কেউ যোগাযোগ করছিল, মালিক ভাই কিংবা বেনজির ভাই? আমাদের ঢাকা জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ থেকে সভাপতি, সাধারণ সম্পাদক কেউ যোগাযোগ করার চেষ্টা করে নাই। আমার জানা মতে তারা হ্যাঁ হ্যাঁ। কোনো কর্মীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে না। আচ্ছা আচ্ছা। তারা নিজেরা আত্মগোপনে ছিল, নিজেদের নিরাপত্তার কথাই বিবেচনা করছে। এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি আমাদের মাননীয় সংসদ সদস্য বেনজির আহমেদ, হ্যাঁ হ্যাঁ উনি আছেন বিগত 19 মাস ধরে। উনি 17 মাস পর বিগত 15 তারিখে হ্যাঁ হ্যাঁ একটা সাবেক ক্রিয়ার একটি টেলিগ্রাম গ্রুপে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। হ্যাঁ হ্যাঁ ওইখানে উনি যুক্ত হয়ে আরো কথা বলে। হ্যাঁ ওখানে হ্যাঁ। সম্ভবত 4 মিনিট কথা বলে, আচ্ছা আচ্ছা কিন্তু কোনো কর্মীর সাথে আমার কোনো যোগাযোগ নাই। এবং আচ্ছা। ওনার যে নিজের ব্যক্তিগত, যেটা আমাদের ধামরাইতে বিক্রি হয়েছে যে মাইম্যান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও কারো 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 নিজের যে ব্যক্তিগত কর্মী তাদের সাথেও যোগাযোগ করেন। আচ্ছা আচ্ছা। এবং মালিক ভাই যখন অ্যারেস্ট হয় তারপর থেকে উনি জামিনে বের হয়েও সম্ভবত তারা কারোর সাথে যোগাযোগ করে নাই, হ্যাঁ হ্যাঁ। কাউরে করার চেষ্টা করেন। এবং সাধারণ সম্পাদক উনি তো জেলে আছেন। সংগঠনের এই অবস্থায় আমি একটু তোমার থামাই, সংগঠনের এই অবস্থায় তোমরা ঢাকাতে যে মিছিল মিটিং করতেছো এবং তুমি সক্রিয় এবং তুমি অনেকগুলো মিছিল মিটিং এর সাথে জড়িত ছিলা, মানে তুমি এই টাকা পয়সা বা আর্থিক যে তোমাদের সহায়তা, এটা কে করে আর কি? এটা কেউ কি করছে তোমাদের? এমনিতে টাকা পয়সা হচ্ছে আলামিন, আমাদের আমার মনে হয় কি তুমি একটু মানে ওই স্পিকার থেকে একটু দূরে কথা বলো, তাহলে তোমার কথা বোঝা যাবে, কথা স্পষ্ট না, মন না বলতেছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। আমি তো এক- মাইক্রোফোন হ্যাঁ 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 হ্যাঁ। ভাই, এখন শুনতে পাচ্ছেন? এখন কি শোনা যায় আমাদের কথা? এখন কি আমার কথা বুঝতে পারছেন আপনারা কেউ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার কাছে মনে হয় এখন একটু কষ্ট আছে। হ্যাঁ বলো আলামিন, বলো। জি ভাই। তো নয়েজ ক্রিয়েট হচ্ছে আমরা বেশি। যেটা দেখছি 5 হ্যাঁ আগস্ট হ্যাঁ পরবর্তী সময়ে ধামরাইতে কোনো নেতার যখন কোনো কার্যক্রম ছিল না, হ্যাঁ হ্যাঁ কর্মীদের সাথে যোগাযোগ ছিল না, তখন হ্যাঁ সেই হ্যাঁ মুহূর্তে শুধু আমাদের ধামরাই উপজেলা আওয়ামী লীগের হ্যাঁ হ্যাঁ সাংগঠনিক সম্পাদক হ্যাঁ হ্যাঁ। জনাব মুহাদ্দিস হোসেন ভাই, উনি আচ্ছা। কর্মীদের সাথে ওনার একটা সম্পর্ক ছিল, সবার সাথেই হ্যাঁ যোগাযোগ হ্যাঁ করার চেষ্টা করছে এবং উনি বাসা নিয়ে ওইখানে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে। আচ্ছা আচ্ছা, এবং মুহাদ্দেস ভাই এবং মুহাদ্দিস ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং জি, লতিফ ভাই, মানে যে মামুন ভাই বললো, এই দুইজনে মানে হ্যাঁ হ্যাঁ মোটামুটি একটা জায়গায় অন্তত কিছু কিছু জায়গায় মানে সফল হয়েছে আর কি, হ্যাঁ, দুই আমাদের মিলে। এবং আমাদের পৌর যুবলীগের সাধারণ হ্যাঁ হ্যাঁ। সম্পাদক সানোয়ার হক সুজন ভাই ছিল, ও, আচ্ছা ধামরাই আচ্ছা। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুর্শি ভাই, হ্যাঁ 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 ধামরাই সরকারি কলেজের সাবেক সভাপতি হাবিব ভাই, হ্যাঁ 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 সাহেব আলী ভাই, এখানে গুটি কয়েক হ্যাঁ মানুষ ওখানে ছিল। তো এখানে আমরা মুহাদ্দিস ভাই সুজন ভাইয়ের জন্যই হ্যাঁ হ্যাঁ। ওনাদের সহযোগিতায় ওখানে দেখা গেল মুহাদ্দিস আচ্ছা, ভাই এরকম একটা কাজ করছে, এটা ভালো লাগছে যে উনি কোনো কি কার ম্যান এইটা দেখে নাই, যাক। যে যে কেউ চাইলে ওনার আমরা ওখানে। আমরা তাদের স্যালুট জানাই, যারাই শোনো 5 আগস্টের পর শুধু মুহাদ্দেস ভাই না, সে আমার সাথে অনেকের দর্শনের মিল নাও হতে পারে, কিন্তু যারা 5 আগস্টের পর ধামরাই উপজেলা আওয়ামী লীগের সবার কর্মীদের সাথে অন্তত 5 মিনিটের জন্য একটা কথা বলছে, হাই হ্যালো বলছে, তাদের 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 চরণে আমার মাথা, সোজা কথা, তাদের চরণে আমার মাথা, তাদের তাদের কোনো বিভেদ নাই আমার সাথে, তাদের কোনো বিভেদ জি ভাই, আমরা বিভেদ তাদের বিভেদ প্রতি নাই। কৃতজ্ঞ। হ্যাঁ হ্যাঁ। আর স্পেশালি মানে তোমাদের জানিয়ে রাখি যে সানাউল হক সুজন ভাই, তুমি জানোই আমি লোকটাকে খুব শ্রদ্ধা করি জি এবং লোকটা দীর্ঘদিন যাবৎ জেলে, কি তার জন্য কিছু করতে পারতেছি না, সেই জন্য মানে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমরা তারপরে চেষ্টা করব
সানাউল হক সুজন ভাইয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমরা উনি জি ছাড়ানোর ভাই, জন্য। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ আর তাআলা সংগঠনে ওনার জালিমের মতো কারাগার মানুষ থেকে যে মুক্তি এখন দান কত করুন। দরকার, এখন তো আলামিন তুমি নিজেও জানো যে একজন আমরা সানাউল হাড়ে হক হাড়ে টের সুজনের, পাচ্ছি ভাই। একজন সানাউল হক সুজন থাকা যে কত দরকার ধামরাই উপজেলাতে। যাই হোক, জি, তুমি আমাদের তোমার অনেক কথা সাহস। কন্টিনিউ করো, কারণ কি এদের শোনো, এদের জি এদের কথা বলতে হবে। তুমি যদি, তাহলে অনেকে মনে করবো যে মানে আমরা শুধু চৌহাট নিয়ে থাকি। হ্যাঁ, চৌহাট নিয়ে থাকার পাশাপাশিও যারা চৌহাটের এত দূর পর্যন্ত তোমাদের সাথে রিস্ক করতে পারছে, যেমন সানাউল হক সুজন ভাই সহ তুমি যে আরো দুইজনের নাম বললা, তাদের জি মানে আমাদের মানে কি বলবো, তাদের স্মরণে আমাদের মাথা ছাড়া কিছুই নাই। বলো, কন্টিনিউ করো। জি। তো এবং তারপর পরবর্তীতে দেখা যায় একটা প্রোগ্রাম থাকে ফার্মগেটে, আচ্ছা আচ্ছা সম্ভবত 23 তারিখে, আচ্ছা আচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। সেখানে মহাদ্দেশ ভাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার নিজ উদ্যোগে খরচে সে হাইস ভাড়া করে ওখানে আমাদের মিছিলে যাওয়ার ব্যবস্থা করে। আচ্ছা, খুব ভালো খুব ভালো। এবং তার কয়েকদিন পরে উনি অ্যারেস্ট হয়। তাই না? দেখ, জি এখন আলামিন এই পরিস্থিতিতে তুমি, সোজা কথা, যদি আমারও ভুল থাকে তুমি আমার ভুলের জি সমালোচনা করো। আমি চাইতেছি ধামরাইতে আগের যে প্যাটার্নটা, মনে করো যে 17 বছর যে প্যাটার্নটা, যেমন জি আমাদের ক্ষমতা বলে জামাত এবং বিএনপি তারা আর্থিকভাবে অনেক লাভবান হয়েছে, তাই না? জি কিন্তু সেই চৌহাটের দিমুখা থেকে ইসলামপুরে যারা আওয়ামী লীগের তৃণমূলের কর্মী, তারা শুধু দরিদ্রই হয় নাই, অনেকে আমি দেখছি আলামিন তুমি জানো না, মানে যখন আমার ফোন দেয় বলে যে ভাই আমার খাবার নাই, আমার টাকা পাঠান, আমার খুব কষ্ট হয় আলামিন এগুলো এইসব ব্যাপার। কারণ আমরা 17 বছর দল ক্ষমতায় থাকা সত্ত্বেও আজকে তৃণমূল এমন ভাবে তোমার স্টারভেশনের কথা যখন শুনি যে টাকা নাই, তখন মানে মনে করি যে এতদিন পার্টি করলাম কেন করলাম। স্বাবলম্বী দূরের আমাদের কথা, কিন্তু আমাদের ক্ষমতায়ন দিয়ে জামাত বিএনপি পাবলিশড হয়ে গেছে ধামরাইতে। আমাদের যারা এগুলো, দুঃখ লাগে সেখানেই ভাই, হ্যাঁ 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 যখন আমরা বলো, শুনি যে আমাদের মাননীয় এমপি মহোদয় তিনি হ্যাঁ হ্যাঁ বিএনপির একজন নেতারা স্পেস দেয় ব্যবসা করার জন্য বা তার সাথে ব্যবসা করে। আজকে আমরা একজন বললো, আপনাদের যে কল দিলাম বিকেলে, তো হ্যাঁ হ্যাঁ তখন হ্যাঁ বললো একটা নেতার কথা। তো উনি ভাইটাল পোস্টের একজন নেতায়, যে হুম। উনিও নাকি আমাদের মাননীয় সংসদ সদস্যের সাথে ব্যবসা করছে। সেখানে আমাদের চিন্তা আওয়ামী করা যায়। লীগের নেতা কর্মীরা তারা বঞ্চিত হয়েছে, সেখানে লাভ হয়ে গেছে বিএনপির নেতারা, তারা আর্থিকভাবে লাভবান হয়েছে। আর আচ্ছা আমাদের আচ্ছা কর্মীরা নিঃস্ব হয়ে গেছে, তাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছিল। যে আমরা আওয়ামী লীগ ছিলাম, কিন্তু মনে হয়তো দুইটা গ্রুপ, যে হয়তো আচ্ছা একটা আচ্ছা, আওয়ামী লীগ আর একটা বিএনপি। বুঝছি আমরা বুঝছি। আগামী দিনে এরকম আওয়ামী লীগ চাই না, আমরা পরিচ্ছন্ন আওয়ামী লীগ চাই, দুর্নীতি মুক্ত, বিএনপির সাথে জামাতের সাথে লিয়াজোঁ ভিত্তিক এখন রাজনীতি আলামিন যারা করে। আমি, আমি শোনো, আমি তুমি দেখো আমি ধারাবাহিকভাবে সমালোচনা করছি, তাই না? অনেকে জি তোমরা অনেকে বলতে পারতে পারো যে আমরা মনে হয় আমরা কিছু হওয়ার উদ্দেশ্যে, আমরা কিছু করার উদ্দেশ্যে আমরা এগুলো করতেছি। ব্যাপারটা হলো তা না। দেখো আজকে এমনই পরিস্থিতি আলামিন, চৌহাট জি ধামরাই সর্বশেষ বর্ডারের একটা ইউনিয়ন, তাই না? এবং জি সেখানে ভাই। নদী বেষ্টিত একটা এরিয়া। দেখো জি আমি আমার এই লাইভ টেলিকাস্টে আমি তোমাদের জায়গা দিতে পারতেছি না আলামিন। এখনো কমপক্ষে 13 জন মানুষ ওইখানে ওয়েটে আছে আমার গ্রুপে। তুমি চিন্তা করো, তাহলে এই যে এদের সাথে যোগাযোগ করতে পারে না, তারা নাকি চিনেই নেয়, তারা চিনেই নেয় কাগজের সাথে যোগাযোগ করতে হবে। তাহলে এত দীর্ঘ 17 বছর আওয়ামী লীগটা কেন করলো? আমরা যদি জি সজীবের ভাই, রিস্ক করতে না পারি, আলামিনদের তার প্রাপ্যযোগ্য না সম্মান না দিতে হবে, তাহলে কি হইলো? হইলোটা কি? আমরা কাগনিয়া চললাম এতদিন। এইখানে এটা আমার আমাদের কাছে মনে ব্যর্থতা। হইতেছে আলামিন, এটা লাইভ 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 টেলিকাস্ট হইতেছে না। আমার কাছে মনে হয় যে তুমি আর আমি গল্প করতেছি, সুদীপের সাথে তুমি আর আমি গল্প করতেছি। 17 মিনিট, মনে হয় 17 মিনিট পার হয়ে গেছে। তার জন্য আমি জি দুঃখিত, ভাই। ঠিক আছে? এখন আলামিন কও, আমরা আমাদের ভুলটা কোথায়, আমরা কি কি করলে চৌহাটি ইউনিয়ন আওয়ামী লীগটারে গঠন করতে পারো? যেমন মিন্টু ভাই, সোজা কথা, মিন্টু ভাই 5ই আগস্টের পর থেকে উনি বীর মুক্তিযোদ্ধা, উনির প্রতি শ্রদ্ধা রেখে কইবেনছি। সেটা হলো মিন্টু ভাইয়ের যা দরকার ছিল, যা করা দরকার ছিল, সে করে নাই। আনোয়ার ভাই হয়তো কিছু লোকরে, যেটা বললাম আমি বুঝলাম তোমাদের সাথে কথা বলে, আনোয়ার ভাই হয়তো দু একজন মানুষের ফোন দিছে, সেটাও কিন্তু 18 মাস পরে, 18 মাস পরে। সেটা কিন্তু 18 মাস আগে না, ঠিক আছে? না। সেটা একটা, সেটা একটা মানে তোমার পয়েন্ট আমি অলরেডি নোট করছি এটা। এবং আরেকটা জিনিস হলো উপজেলা আওয়ামী লীগ, যেমন মালিক ভাই তোমাদের কোনো রিস্ক করে নাই, যেটা অত্যন্ত মানে দুঃখজনক বিষয়। ইটসেল জি দুঃখজনক বিষয় হয় না,
অন্তত মালিক ভাই তার প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ করতে পারতো, তারা যদি খোঁজ খবর নিতে পারতো, তাই না? সেটাও তা করে নাই। এরপর জেলা আওয়ামী লীগের সভাপতির কথা তো বাদে দিলাম, তোমাকে চিনবই না। চৌহাটি ইউনিয়ন আওয়ামী না, লীগ, ছাত্রলীগ, যুবলীগ কেরা করে ওটা তার দেখার বিষয় না। সে চিনছে, সে আমাদের একজন ছাত্রলীগের এক আমার হ্যাঁ জিজ্ঞেস করছে মানে কেমন আছে মুকশেদ চেয়ারম্যান, কেমন আছে। আমি এই লজ্জা আমি কই রাখবো? অথচ যার কাছে জিজ্ঞেস করছে তার মা ডায়ালাইসিসের জন্য প্রতি মাসে তার ধানমন্ডিতে আসতে হয়। সে কতটা কষ্টে থাকে, তারে জিজ্ঞাসা করে মুকশেদ চেয়ারম্যান কেমন আছে। হোয়াট এ শেম। মানে লাইভ টেলিকাস্ট এগুলো বলতেছি, বলে এরা। সে ভোটের হিসাব করে, সে তো কর্মী দরকার না, সে হিসাব করে মুখছেদ চেয়ারম্যানের ভোট আছে, তাই আমি নাকি? আবারও যদি জনপ্রতিনিধি হওয়ার জন্য নির্বাচন করি, সে আচ্ছা, নির্বাচনে সে আমারে পাশ করে দিতে পারবো, এই জন্য সে তার খবর নিছে। মানে বিএনপির ভোটে আওয়ামী লীগ পাস করবো। হয়তো ওনার ধারণা এইটাই, যাক, এখন না তুমি হইলে আমার বলো এরকম আমাকে। কথা উনি বললো আলামিন, কিভাবে? আলামিন, আমাদের ভুলগুলা কোথায় তুমি আমার ধরিয়ে দাও, এবং তুমি বলবা শুধু শুধু তোমার ইউনিয়ন নিয়ে থাকো না, উপজেলায় যদি আমাদের কোনো ভুল হয় তুমি আমাদের সংশোধন করো যে ভাই এই রাস্তায় হাঁটলে আপনি আওয়ামী লীগের পুনর্জাগরণ করতে পারবেন না, আমরা তো আদারওয়াইজ পারবেন না, বলে দাও। সমাধান তুমি দিবে, সমাধান আমি দিব না, সোজা কথা। জি, আমাদের যে ব্যর্থতার জায়গাটা ছিল ভাই, হ্যাঁ, হ্যাঁ, যে আমাদের যখন চৌহাটি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি করা হয়, হ্যাঁ, হ্যাঁ, এইখানে আমরা আদর্শ, বঙ্গবন্ধুর আদর্শের চেতনায় বিশ্বাসী, স্বাধীনতার চেতনায় বিশ্বাসী হুম, হুম, কর্মী আমরা বাছাই করতে পারি নাই। সেখানে আমরা যারে তারে দিয়ে হ্যাঁ, আমরা হ্যাঁ, কমিটিটা গঠন করে আমাদের সংসদ সদস্য উনি গঠন করে, অযোগ্য আচ্ছা, আচ্ছা, নেতৃত্ব দিয়ে কমিটিটা গঠন করে, যার কারণে হয়তো আমাদের আজকে হ্যাঁ, এরকম হ্যাঁ, দিন দেখতে হয়। যে এখন বলা আচ্ছা, চলে যে আমাদের চৌহাটি ইউনিয়নে আওয়ামী লীগ আছে কিনা হুম, হুম, এটাই মানুষ জানে না, মনে করে যে আসলে চৌহাটি ইউনিয়নে আর কোনো আওয়ামী লীগের কর্মী নাই, এখানে অন্য মতাদর্শের লোক বসবাস করে, রাজনীতি করে। আর এখন এরকম চৌহাট একটা অবস্থা তৈরি হয়েছে তোমার যে আমি একটু থামাই 30 সেকেন্ড। চৌহাটি ইউনিয়নে যদি আওয়ামী লীগ কর্মী না থাকে, দেশের এই পরিস্থিতিতে কিভাবে লাইভ টেলিকাস্টে এরকম 30 জন মানুষ গ্রুপে এসে ওয়েটিং করে, হ্যাঁ ওয়েট করতেছে কেন? যদি চৌহাটে কর্মী না থাকে, জি ভাই, কর্মী আছে মিটিং করার কিন্তু ক্ষমতা থাকতে আমাদের হবে। যে জি, এখন আসলে আমাদের কর্মী আছে কিন্তু আমাদের কর্মকাণ্ড নাই, কর্মকাণ্ড নাই, আমরা কাজ করতেছি না। বা যাদের কিনা সাধারণ মানুষ, আমরা তো হুম, হুম, ছোটখাটো কর্মী, হুম, যাদেরকে নেতা হিসেবে নেতৃত্বের কাতারে দেখতো মানুষ, চিনতো, হুম, তাদের কর্মকাণ্ড না থাকার কারণেই মানুষ হয়তো ভাবতেছে যে আসলে চৌহাটি ইউনিয়নে আওয়ামী লীগ নাই। যে সংগঠনের কর্মকাণ্ড নাই ওই সংগঠন তো ভাই মৃত। তো ঠিক, আমাদের চৌহাটি ইউনিয়নে আওয়ামী লীগের যারা নেতৃত্ব দিত, তারা যখন কিনা দেখতেছে যে তারা হুম, হুম, আর কর্মকাণ্ড নাই, বা বিএনপি, অনেকে বিএনপির সাথে লিয়াজো করে চলাফেরা করতেছে, এলাকায় বসবাস করতেছে, কোনো সমস্যা হচ্ছে না, হুম, তখন হুম, মানুষ ধরেই নেয় যে তাহলে তো আর আসলে এই সংগঠনের কেউ নাই। আর আজকে আমাদের এখানে যে সমস্ত সহযোদ্ধা ভাইয়েরা অংশগ্রহণ করছে, হুম, তারা, তাদের যেটা দরকার ছিল, তারা যোগ্য নেতৃত্ব পায় নাই। তারা সবাই অপেক্ষা করতো যে আমাদের সাথে কেউ যোগাযোগ করুক, আমাদেরকে একটা দিক নির্দেশনা দিক, সেই অনুযায়ী আমরা যাতে কাজ করতে পারি। আচ্ছা, তারা আচ্ছা, বলতো, তারা হতাশা হয়ে পড়ছিল একটা কারণে। হ্যাঁ, হ্যাঁ, আজকে যারা উজ্জীবিত হয়ে এখানে অংশগ্রহণ করছে, হ্যাঁ, আপনার সাথে কথা বইলা তারা একটা সাহস পাইছে আচ্ছা, যে না, আমাদের তো একটা ছায়া আছে, আমাদেরকে একটা নির্দেশনা দেওয়ার মতো একজন লোক আছে, যে হুম, আমরা তো কাজ করতে পারবো। আমাদের হ্যাঁ, সাহস আছে কিন্তু আমাদের সামনে কেউ নাই, যার কারণে এতদিন কেউ হয়তো কার্যক্রমটা করে নাই, আমরা আচ্ছা, দুই আচ্ছা, একজন করছি। আচ্ছা। সজীব, তাহলে ভাই তুমি একটু লিভ তো নাও, আমি আরেকজন অ্যাড করি। লিভ নিছি কিনা দেখো তো, তোমার জামান ভাইয়ের একটু দিয়ে রিস্ক করতে পারে কিনা ওরে। হুম, ধরো তোমার আলামিন, তুমি জামানটা একটু জি দাও, ভাই, জামানটা একটু অ্যাড দাও তো, বা দেখো তো ওই অপশন আছে কিনা। তারপরে যে ফয়সাল নামের একটা ছেলে, ওদের অ্যাড দাও। যারা যারা কথা বলতে পারে না তাদের অ্যাড দাও, দেখো পারে, তুমি পারো কিনা।
আচ্ছা, আমি এটা দিতেছি, আমি ওদেরকে আনার চেষ্টা করতেছি। দাঁড়াও, ফয়সাল আমি ফয়সাল, হ্যাঁ হ্যাঁ ইনভাইট করছি, দাঁড়াও আমি ফয়সাল ইনভাইট করছি, দেখি ও পারে কিনা। আমাদের ভাই, আমাদের ছোট ভাই ফয়সাল তো নেতৃত্ব কোনো রাজনীতি করতো না, আমাদের সাথে সবসময় কার্যক্রমে সক্রিয়, দেখা গেলো মিটিং মিছিলে যাইতো। তো ছোট একজন ছেলে, বয়স অল্প, সে সাহস করে এই 18 মাস দলের পক্ষে লিখছে। সেখানে আমাদের যারা কিনা কমিটিতে ছিল, যাদের কাজে দায়িত্ব ছিল চৌহাটি ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের, তারাই আমরা দেখছি যে তারা পিছপা হয়ে গেছে, নিষ্ক্রিয় হয়ে গেছে। তো এইরকম নেতৃত্ব আমরা চাই না। আমরা আগামী দিনে নেতৃত্ব চাই যারা কিনা যোগ্য নেতৃত্ব দিতে পারবে, সাহস নিয়ে রাজপথে লড়াই করতে পারবে, এরকম মানুষকে আমরা নেতৃত্ব দেখতে চাই। হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? বাবা, এতক্ষণ টিকিট বললাম আমি আরাম করছে সামনে হইলে হইলে আসসালামু আলাইকুম। এখন বুঝতে, এখন হলো এইটা হলো আমার ভুল। এই ভুলের দিকে এই জায়গায় হইলে আপনার একটা ল্যান্ড ওই দেখে দেখছেন। এখন এই ল্যান্ডটা দিকে আপনি এই একটা দিকে আছে না, এইটা বাইরে ল্যান্ড গেছে, বাইরে ল্যান্ড গেছে। হ্যাঁ ভাই আপনি মিউট আছেন ভাই। বাইরে যে ল্যান্ডটা আমার করে দিছিলে কলিং দিলে এই হলো সুইচ, এই হলো সুইচ। কিন্তু এখানে ঘটনা হয়েছে বাইরে সুইচ ওই যে কলিং বেলের জন্য আমি হলে ডিজিটাল ব্যানার দিছি, বুঝছেন। কিন্তু এখন হলো ডিজিটাল ব্যানার হলে ল্যান্ড হলে দুইটার মধ্যে, কারেন্ট দুইটার মধ্যে চলে। ভাই একটা রে দেখেন। মানে লাল হলে কারেন্ট, কালো হলে কারেন্ট। এখন তার একটা সমাধান কি? এখন হলে হ্যাঁ নাম দিলে